শুরু করেছে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী, কিন্তু সংস্কার হচ্ছে সেই রেলগাড়ির জন্য যে রেল লাইন প্রয়োজন সেটি, এবং সেটি করার জন্য তিনি খানিকটা সময়ও চাইছেন। সেটা আসলে কতটুকু করা হবে সেটার দায়িত্ব আবার তিনি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর উপর। তাহলে এই বিষয়ে আসলে একটা তো সমাধানে আসা বোধহয় প্রয়োজন, যে আসলে কতটুকু সমাধান হবে, সংস্কার হবে, সে ব্যাপারে আপনি এখন পর্যন্ত সেই সমাধানের দিকে এগোনোর কোনো নিশানা দেখছেন কিনা? আমি এখনও ওরকম কোনো নিশানা দেখছি না। আজকে আমি তার বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেছি। আমার মনে হয়েছে উনি অনেকগুলো কনসার্ন শেয়ার করেছেন, এবং আমার মনে হয় সব স্টেক হোল্ডারদেরকে কনসার্নগুলো একটু বুঝতে হবে। আমি জানি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলো, তারা নির্বাচন চাচ্ছেন, এবং তাদের মধ্যে কারো কারো ধারণা হয়েছে যে কোনো কারণে কি নির্বাচনকে একটু বিলম্বিত করা হচ্ছে কি না। আবার বাংলাদেশে আপনি জানেন যে বিলম্বিত হলে মাইনাসের একটা ব্যাপার চলে আসে, কাকে বাদ দিয়ে কাকে রাখা হবে, তাদের মধ্যে একটু সন্দেহ দানা বেঁধেছে। কিন্তু আমার মনে হয় যে আজকে প্রফেসর ইউনূসের বক্তৃতা থেকে আমি সার্বভৌমত্ব নিয়ে তার কনসার্ন টের পেয়েছি। উনি যখন বারবার বলছিলেন যে আমাদের এক থাকতে হবে, একসাথে মোকাবেলা করতে হবে, অনিশ্চয়তাকে মোকাবেলা করতে হবে। দেখুন, যেই সরকারটি পলাতক, মানে বিগত সরকার এবং তার ফ্যাসিবাদী শাসনের অংশরা, তারা যথেষ্ট ক্ষমতাশালী, অর্থে, বিত্তে, অস্ত্রে, এবং ভারতের সাথে তাদের যোগাযোগ, তারা আশ্রয় নিয়েছে ভারতে অধিকাংশ লোক। ফলে প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু অনেক অনিশ্চয়তার মোকাবেলা করতে হচ্ছে। গত 100 দিন কিন্তু অন্তত 10টি বড় মাপের অনিশ্চয়তা, আশঙ্কা, তারপর অপঘাত আমরা লক্ষ্য করেছি। আপনি খেয়াল করেছেন যে দুর্গাপূজা নিয়ে কেমন আতঙ্ক তৈরি হয়েছিল, বন্যা হঠাৎ করে চলে আসলো। কাজে প্রফেসর ইউনূসের বক্তব্য থেকে আমার মনে হয়েছে যে আমাদের এক কাট্টা হয়ে থাকার আরও কিছুদিন দরকার, এবং এখন নিশ্চয়ই নির্বাচন নিয়ে বা সংস্কার নিয়ে অথবা কার জনসভায় কে আক্রমণ করলো আমরা তো আলোচনা করতেই পারবো। কিন্তু আমরা যদি পাটাতনটিতে রক্ষা করতে চাই এবং পাটাতনটি পড়ে যাক এটি আমরা না চাই, তাহলে আমার ধারণা যে আমাদের ঐক্যের সুরটাকে আরও স্ট্রং করতে হবে, এবং কোথায় কোথায় আমাদের মিনিমাম ঐক্যমত্য আছে সেটিকে জোরালো করতে হবে। এখন দেখুন, সরকারটি, এটিও ঠিক যে গণ অভ্যুত্থানটি তো আসলে সত্যিকার অর্থে নির্বাচনের জন্য হয়নি। গণ অভ্যুত্থানটি হয়েছে পরিবর্তনের জন্য, এবং রাষ্ট্র সংস্কারের কথাটি এখানে এসছে যে আমরা শুধুমাত্র পালাবদল করে একটি রাজনৈতিক দলের জায়গায় আরেকটি রাজনৈতিক দল না দেখে কি করে জনমানুষের কল্যাণের রাষ্ট্রটি হবে সেটি এনশিওর করা যায় কি না। আমার মনে হয়েছে যে সংস্কার হয়তো অনেক ধীর গতিতে হচ্ছে, আমার নিজের ধারণা। আরও ফাস্ট ট্র্যাক করা যেত, আরও দ্রুত করা যেত। বিশেষ করে নির্বাচনী সংস্কার অথবা দুর্নীতি দমনের সংস্কার অথবা প্রশাসনিক সংস্কার, এর কোনোটিতেই আমি ব্যক্তিগতভাবে অত হ্যাপি না যেই গতিতে আগাচ্ছে, বা আগামীতে যেটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। গতি নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু ইন্টেনশন নিয়ে আমি এখনও প্রশ্ন করছি না। কাজে আমার মনে হয়েছে যে এই জায়গাটিতে তার ওই কনসার্নটি আমরা শেয়ার করতে পারছি কি না। দেখুন, এখন অনেকগুলো পক্ষ বাজারে রয়েছে। একটা তো পলাতক পক্ষ, এবং তার সাথে ভারতীয়রা যুক্ত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুক্ত হয়েছেন তাদের মতে, এবং ট্রাম্পের কোনো কোনো কর্মকর্তাদের নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যে টুইটটা করেছিলেন বাংলাদেশের অবস্থা নিয়ে, তাতে কি তাদের এই যে দাবি যে ডোনাল্ড ট্রাম্পকে তারা একরকম কবজায় পেয়েছে সেটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে? আমার মনে হয় খুব একটা না, যদিও ওই ভাষাটি আমি তখন পড়েছি, আমার মনে হয়েছে যে লবিস্টদের লিখে দেওয়া ভাষা। এবং আপনি জানেন নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতারা অনেক কাজ করেন। ভারতীয় ভোট কিন্তু খুব ইম্পর্টেন্ট মার্কিন নির্বাচনে। কাজেই ডোনাল্ড ট্রাম্প তাদেরকে হ্যাপি করতে চেয়েছেন। এবং পরবর্তীতে আজকে আমরা যেটা ডেভেলপমেন্ট দেখলাম যে ওখানে কোনো কোনো ভারতীয় নেতা তারা বাংলাদেশের উপরে এমবার্গোর কথা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে, এবং তারা এমনও বলতে চাচ্ছেন যে ইকোনমিক এমবার্গো দেওয়া যায় কিনা, কেননা এখানে তারা তাদের সেই কল্পিত সংখ্যালঘুদের উপর অত্যাচার। দেখুন, আমি এই জন্য কল্পিত বলছি, এবার খেলাটা কিন্তু একদম জমে নাই। কেননা আমরা যেরকমভাবে প্রধান ভাই যে কথাটি বলছিলেন যে আমরা চাইনি, কিন্তু ওবায়দুল কাদের নিশ্চিতভাবে প্রেডিক্ট করেছিলেন যে কচু কাটা হবে, লক্ষ লক্ষ লোক মারা যাবে। কিন্তু বাংলাদেশ অনেকখানি সংযত হয়েছে, যদিও তাদের 15 বছরের দুঃশাসন এবং অত্যাচার কিন্তু মানুষকে এমনভাবেই বিক্ষুব্ধ করেছিল, তাদের প্রতি ঘৃণা এতটাই তীব্র হয়েছিল। কখনো কখনো ঘৃণা তো যুক্তি মানে না। কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দু নেতারা তারা কিন্তু বলতে চাচ্ছেন যে বাংলাদেশে তাদের মাইনরিটি বন্ধুরা যারা আছেন, যদিও বাংলাদেশের বন্ধুরা আমি মনে করি যে
তেমন কোনো প্রত্যক্ষ প্রমাণ হাজির করতে পারছেন না। সর্বশেষ চট্টগ্রামে যে জনসভাটি হলো সেটি আমি মনোযোগ দিয়ে দেখলাম, সেখানে নাকি ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদেরও দেখা গেছে, এবং যারা সারা দেশ থেকে জড়ো হয়েছেন তাদের কিন্তু কোনো প্রত্যক্ষ ঘটনা নাই। এখন এটা যদি হয় ফিয়ার, যে ভয়, এখন ভয় তো আপনি থাকতেই পারেন, যে আমি কি পূজা করতে পারবো ভয়, আমি কি ভোট দিতে পারবো ভয়। এখন পৃথিবীর সব জায়গায় মাইনরিটিদের একটা আশঙ্কার মধ্যে বসবাস করতে হয়, দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি ভারতের দিকে তাকান, সেখানে মুসলমান সংখ্যালঘুরা কি করছেন।